ওই রাখালরে মারে ফেলাবি তোরা। শুধু রাখালকেই না, রাখালের লগে বাপকেও মারে ফেলবো। তোমার কি তোমার স্বামী লাগবো? বাপ তোমার নামে যে জমিগুলো লিখে দিছে সব জমি আমাকে দুইবার নামে লিখে দিবে, নাহলে তোমাকেও মারে ফেলবো, তোমার বউকে মারে ফেলবো। তুমি অশিক্ষিত মূর্খ একটা খ্যাত রাখাল, আর আমি একটা শিক্ষিত মায়ে। আমি জমি জামার লেগা সব করতে পারি, দরকার পড়লে আব্বারে ভাইয়ারে ভাবিরে এমনকি মায়েরও মেরা নিতে পারি। আপন মানুষগুলোই যদি কাছে না থাকে, এই সম্পত্তি দিয়ে কি করব? শোন, আমি একটা কাজ করছি বাবা। কি করছেন আব্বা? আমার যা সয় সম্পত্তি আছে সব তোর নামে লিখে দিছি। এটা আপনি কি কইতেছেন? আমার নামে সব সম্পত্তি লিখে দিছেন কে? আমি যেটা ভালো মনে করছি সেটাই করছি। কি কর আপনি এসব? আমার তো আরো দুইটা ভাই আছে, ধরেন অগারে রাইয়ে আমাকে সব সম্পত্তি লিখে দিছেন। এটা আব্বা ধরেন ওরা যখন জানবি তখন কষ্ট ভাবি না নে। আর আমি কিভাবে বড় ভাই হয়া অগারে এইরকম ভাবে লোকা দূরে সরা দিবার পারি? এইটা আপনি ঠিক করেন নাই আব্বা। আপনি সব সম্পত্তি ধরেন লোকে অগারে দিয়ে দেন। আমার সম্পত্তির দরকার নাই। আমার বাইরে যদি শান্তি থাকে আর আপনি যদি আমার পাশে থাকেন, আমার কি কিছু লাগবে নাকি? আমি তো 3 বেলা ভালো মন্দ খাইতেছি থাকতেছি, আমার আর কি লাগবে? এত সম্পত্তির দরকার নাই আব্বা আমার। আমি তো তোর কথা কিছু বুঝতেছি না, তুই এত টেনশন করতেছিস কে? তুই চুপচাপ থাক, কে কি করলো ওটা দেখার বিষয় না, আমি তো তোর পাশে আছি। আর একটা কথা আমার কসম দিয়ে বলছি, তোর ছোট 2 ভাই আর তোর মা যদি কোনো সময় জমি জমা লিখে নিতে চায় কখনো দিবি না, আর যদি দিস তাহলে আমার মরামুখ দেখবি। আপনি বুঝতেছেন না আব্বা, আপনি যখন বাড়িতে যায় সবাইকে এইসব কথা কবেন নে, তখন বাড়িতে একটা তুলকালাম লেগে যাবে নি। ছোট মা জীবনেও মাইনে লিবি না নে। সে যখন জানবি নি যে তার 2টা ছাওয়ালের নামে কোনো সম্পত্তি নাই, শুধু আমার নামেই সব সম্পত্তি, তখন সে বাড়িতে তো আগুন ধরা দিবি নি। আমি কোনো এইরকম অশান্তি চাই না আব্বা। আমি চাই সবাই শান্তির থাকুক, আর আমার লেগে অশান্তি হবি এটা তো আমি কোনোভাবেই চাই না। কোনো অশান্তি হবে না, আমি বাঁচে আছি না, তোর মা তোর ভাই কিচ্ছু বলতে পারবে না। আপনি জানেন, আপনি যখন বাড়িতে থাকেন তখন আমি অনেক সময় অনেক দোষ না করলে পরেও আমার কথা শুনো। আর হেডে তো পুরো সম্পত্তির ব্যাপার, বাড়ি ঘর জমি, তারা মনে করবি আমি আপনি টুসলো সব আমার নামে আমি হরি লিছি। তাহলে আমাকে ভুল বুঝবি তারা, এবি তো সবসময় ভুল বোঝে। আর আমার যে 2টা ছোট ভাই, ওগারে তো আমি অনেক ভালোবাসি, ওরা তো আমাকে একবারে পুরো ভুল বুঝবে আব্বা। আপনার কাছে আমি হাত জোর করে মিনতি করতেছি আব্বা, আমার কোনো সম্পত্তি লাগবিল, আপনি আমার 2টা ছোট ভাইয়ের নামে সব সম্পত্তি লিয়ে দেন আব্বা। আমি বাড়ির এক কোনায় থাকলে পরে আমার হবি আব্বা, আমার কোনো সম্পত্তি চাই না। তুই কান্নাকাটি করছিস কেন? হ্যাঁ, আমি আছি না, ওরা তো কেউ কিছু বলতে পারবে না। আর কিছু যদি বলেও থাকে চুপচাপ থাকবি, আর যা আছে আমি দেখবো। চল। এটা তুমি কি কাজ করছো? তোমার তো ছেলে আরো 2টা আছে তাই না? তা না করে সব সম্পত্তি তুমি ওর নামে কেন লিখে দিছো? আমার সম্পত্তি আমি কাকে দেব না দেব সেটা আমার ইচ্ছা। ছোট 2 ছেলেকে শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা আমি খরচ করছি, আর ও ছোটবেলা থেকে আমার সাথে মাঠে ঘাটে কাজ করছে। তো তাতে কি হয়েছে? মাঠে ঘাটে কাজ করাইছো, করছে। আমার ছেলেরা শিক্ষিত হতে চাইছে, তুমি তাদের শিক্ষিত বানাইছো। ছেলেপেলের জন্য তুমি টাকা পয়সা খরচ করবে না? প্রত্যেকটা বাবারই তো কর্তব্য থাকে, সেজন্য তুমি সম্পত্তি থেকে আলাদা করে দিবা তারে? আমার ওর প্রতি বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস আছে। তোমাদের 3 জনকে নেক নজরেই দেখবে। আব্বা আপনি এটা কথা কইলেন, নেক নজরে দেখবে? যদি নেক নজরে দেখতো তাহলে আপনার ফুসলায় ফাসলায় সম্পত্তি সব লেখা নিত না। এগুলো তো ভান, এমন একটা ভান ধরে থাকে মনে হয় ভাজা মাছ উল্টে খাইতে পারে না, কিন্তু তলে তলে দেখছেন আম্মা সব লেখে নিছে। এই বেদক, চুপ থাক, বড়রা কথা বলছে না। বাবা, ভাইয়া কেন চুপ থাকবে? ভাইয়া তো ঠিকই কথা বলছে। এই, তুই তো আর এক বেদব রে। বেদব, আমরা তোমার জমির ভাগ পাই না? আমরা তোমার সন্তান না? আমরা 2 জন কথা বলছি না, আমাদের মধ্যে কথা বলিস তুই। ওরা ডিম করতেছো তোমরা।
তুমি কি কথা বলতেছো? তুমি তো ঘুরে ফিরে সে একই কথা বলতেছো। সম্পত্তি সব চঞ্চলের নামে লিখে দেওয়া হয়েছে। এখন কি তুমি আমার ছেলে দুটারে দিবা? সম্পত্তি ভাগ তো আমিও পাই। আমি ভালো ভালো করে বলতেছি তোমারে, যা করবা সমানভাবে ভাগ করবা। এখন আমাদের তিনজনের নামে সম্পত্তি ভাগ করে দাও, বাস এটাই শেষ কথা। কেন সম্পত্তি আবার ভাগ হইব কেন? এই সম্পত্তি নতুন করে আর কোনো ভাগ হইব না। এই সম্পত্তির প্রতি শুধুমাত্র এই মানুষটার অধিকার আছে। কেন জানেন? ছোটবেলা দিয়া মাঠে ঘাটে হ্যার বাপের লগে কাজ করে বেড়াইছে, আর আব্বাইও তার প্রতি সন্তুষ্ট। হের লাইগা এই সম্পত্তি সবর নামে লিখা দিছে, আর এই সম্পত্তি অই পাইব। তুমি আমার লগে চলো, সম্পত্তি ভাগ করতেছে। আসো। এটা কি করলো? সম্পত্তি কি ওর বাপের? সম্পত্তি আমার বাপের, আমাদের অধিকার। দেখছো, সব দোষ তোমার। তুমি যদি ভালো চাও তাহলে আমাদের তিনজনের নামে তাড়াতাড়ি সম্পত্তি ভাগ করে দাও, নাহলে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো। থাকো তুমি তোমার বড় ছেলের নিয়ে। আই চল ঘরে চল। দাঁড়াও, তুমি কামটা না ঠিক করো নাই। তুমি ওদের সবার সাথে এরকম আচরণ করলে কে? তারা তো আমাকে গুরুজন, তাই না? গুরুজনের সাথে কেউ এইভাবে কথা কয়? শোনো, বলছি বেশ করছি, যদি প্রয়োজন পড়ে আরো বলবো। তোমার মা, তোমার দুই ভাই তোমরা একদমই দেখতে পারে না, উল্টো পাল্টা কথা বলে। আর আমার সামনে তোমারে নিয়ে উল্টো পাল্টা কথা বলবে, আমি চুপ করে থাকবো? আমি তা পারবো না। আরে তারা তো গুরুজন, ধরো আমার মা, ধরো তারা দুটো কথা কবেরই পারে। তো সেই কথা শুনি কি ধরো এইরকম ভাবে ইহরা লাগবে নাকি? ধরো সম্পত্তি আব্বা কইছে যে আমাকে দিয়ে দিছে, তাই বলে তুমি তাগার সাথে সেই সম্পত্তির গরমে কথা কইবে? তাহলে তারা কষ্ট পাবিল, তাকে কষ্ট দেওয়া যাবিল। তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তোমার আব্বা মা তোমাকে যে সুন্দর আদব কায়দা শিখিয়েছে, এরকম আচরণ করলে মানুষ তো তোমাকে বেয়াদব কবি। বেয়াদব বললে বলুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি দেখো, ছোটবেলা থেকে তুমি তোমার বাবার সাথে কষ্ট করছো, প্রত্যেকটা দিন তোমার বাবার সাথে খেতে গেছো, ক্ষেত খামারে যেয়ে কাজ করছো। আর তোমার দুই ভাই রাজার হালে ঘুরে বেড়াইছে, পড়াশোনা করছে, কোনোদিন একটুও কষ্ট করেনি। কই, তারা কেউ তো কোনোদিনও তোমার দিকটা চিন্তা করে নাই। কেউ তো একবার ভাবে নাই যে তুমি পড়াশোনা করতেছো না, কষ্ট করতেছো, তোমার কষ্ট হচ্ছে। শোনো, আমি এইসব সহ্য করতে পারবো না। এতদিন যাবত যথেষ্ট সহ্য করছে, এখন আর সহ্য করতে পারবো না। আর তোমার বাবা সব সম্পত্তি তোমার নামে লিখে দিছে, তাতে ওনাদের এত জ্বলতেছে কেন? হ্যাঁ, আরে কষ্টের কথা কইতেছ, তারা কি আমাকে ইচ্ছে করে কষ্ট দিছে? আমি তো নিজেই আর কি পড়াশোনা করি নাই, আমার পড়াশোনা মাথায় ঢোকে না। এর লেগে ছোটবেলা থেকে আব্বা খেতে আমার কাম হইতো, আমিও তার সাথে ধরো আগে নিয়ে যোগে নিয়ে উঠতাম। ধীরে 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 ওই দিয়ে আমার ধরো আত্মা হয়ে গেছে। ধরো মাটি, মাটি যে আমার কি টানে, এই যে এই যে মাটির ঘর, সেই ছোটবেলা থেকেই তো আমি এনে বড় হয়েছি। এই যে দালানটা করা হয়েছে, কয়দিন হয়েছে? আব্বা তোমাকে সব সময় কয় যে ওখানে একটা রুমের মধ্যে তুই থাক। আমার তো ভাল লাগে না, ধরো এইটা আমার অভ্যাস হয়ে গেছে, এর লেগে আমি না থাকি। তারা আমার কেউ কখনো এরকম কষ্ট দেয় নাই। সবাই কয় সৎ মা, তোর সাথে খারাপ ব্যবহার করে। আমি তো তাকে সৎ মা হিসেবে ধরো দেখি না, আমার নিজের মায়ের মতো, দুটো কথা কইবেরই পারে। তাই বলি কি ধরো আমি সন্তানে মার উপর রাগ করব? তুমি এরকম করো না, তার সাথে একটু ভালো ব্যবহার করো। শোনো, পাগলও নিজের ভালো মন্দটা বোঝে, কিন্তু তুমি বুঝবা না। তোমার আর বোঝার সময়ও নেই। তুমি কি মনে করছো তুমি এই জায়গায় কষ্ট করতেছো আর আমিও তোমার সাথে কষ্ট করব? আমি এত কষ্ট করতে পারবো না। আমার বাবার কি ছিল না, সারা জীবন আমার সব শখ আহ্লাদ পূরণ করছে। আর তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে এই একটা মাস আমি কি কষ্টটাই না করে যাচ্ছি। কেন করে যাচ্ছি জানো? সম্পত্তির আশায়। ভাবছিলাম একসময় না একসময় সম্পত্তিটা পেয়ে যাবো, আর কয়টা দিন কষ্ট করি। কিন্তু তুমি তুমি তো নিজের ভালোটা বুঝতেই পারতেছো না। তুমি কি মনে করছো তোমার সাথে কি আমি শুধু শুধু বিয়ে করছি? তোমার কি যোগ্যতা আছে? তুমি অশিক্ষিত মূর্খ একটা খ্যাত রাখাল, আর আমি একটা শিক্ষিত মায়া, ইন্টার পাস করছি। যখন বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বাবা আমাদের বাড়িতে যায়, তখন আমার বাবা কি বলছিল? বলছিল যদি এই সব সম্পত্তি তোমার বাবা তোমার নামে লিখে দেয়, তাহলে তোমার সাথে আমাকে বিয়ে দিবে। আর তোমার বাবা বলছিল ঠিক আছে তাই দিবে।
আর এখন তো লিখে দিচ্ছে, দেওয়ার পরেও তুমি নিজের ভালোটা নিজে বুঝতে পারতেছো না। শোনো, আমি এত কষ্ট করার মধ্যে নেই। এই মাটির ঘরে 1 মাস যাবত আমি কষ্ট করছি। 1 সপ্তাহের মধ্যে তুমি এই জায়গায় 2 তলা বিল্ডিং উঠাবা, বুঝতে পারছো? ও কি কয়ে গেল? ও সম্পত্তির লোভে আমাকে বিয়ে হচ্ছে। আমার সম্পত্তি না থাকলে আমাকে বিয়ে করতো না। আমি তো ভাবছি মেয়েটা আমাকে ভালোবাসে, কিন্তু না, আমি তো ভুল। ও তো ভালোবাসে আমার সম্পত্তি। সবাই খালি সম্পত্তি সম্পত্তি। আম্মা, এটাই কি আব্বা কোনো কাজ করলো কোন? সবই রাখালের বাচ্চারা দিয়ে দিল, আঙ্গুলিকা কিছুই রাখলো না। ঠিক আছে, ওইটা ওনার পোলা, তা আমরা দুইজন কি পোলা না? আর একটা জিনিস আপনি খেয়াল করছেন, ওই চাষারে লেখা দেওয়ার পরে চাষার বউ যে বোবার মতো থাকতো, এই বোবার মুখে পুরো ক্ষয় ফুটছে সম্পত্তি পাওয়ার পরে। কাজটা একদম ঠিক করে নাই আম্মা। হ্যাঁ মা, ভাইজান ঠিকই কইতাছে। বড় ভাইয়ের নামে সব লেখা দিছে। বড় ভাই যদি 2 দিন পর আমাকে বাসাতে বাই করে দেয়, তোমারও যদি বাই করে দেয়, তাহলে আমরা কই থাকবো? রাস্তায় রাস্তায় থাকবো? আরে চুপ থাকতো তোরা। এমনি আমার মন মেজাজ ভালো না, আমার মাথা কিন্তু গরম হয়ে আসছে, বুঝছস? তোরা কি ভাবছস আমি সম্পত্তি এত তাড়াতাড়ি আমি ওই ছেলের হাতে দিব না? রাখালের ঘরে রাখাল, যত সম্পত্তি সব উনারে দিছে, উনি একমাত্র ছেলে। আরে ওইটা তো বুঝলাম যে সে কোনো কথাই বলবো না, কোনো কিছু করব না, মানলাম সে আমাকে দেখাশোনা করব, তাই বলে কি সম্পত্তি ওর নামে দিতে হইব? আশ্চর্য কথা। মা, আমার বাইরা নয় অশিক্ষিত বলদ, কিন্তু ওর বউ শিক্ষিত, ওর বউ সব বুঝে, চালাক। একদম একদম মনের কথা কইছিস। দেখছস কেমন ঘোমটা দিয়া মুখটারে নিচে করে থাকতো, মনে হয়তো কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না। আর এখন দেখ, যেই সম্পত্তি টাকার গন্ধ পাইছে অমনি মুখ ছিঁড়ে গেল, কেমন মুখের উপরে কথা শোনায় দিয়ে তারপরে নিয়ে গেল। আপনি যেমনি হোক এর একটা বিহিত করেন। আমি কোনোভাবে ওই রাখালের নামে সম্পত্তি হইতে দিমু না। আমি তো বাইচা আছি, আমার উপরে ভরসা আছে তো, আমি যেভাবেই হোক সম্পত্তি আমি নিমুই। দরকার লাগলে ওই রাখালরে মারে ফেলাবি তোরা। শুধু রাখালকেই না, রাখালের লগে বাপকেও মারে ফেলবো। তোমার কি তোমার স্বামী লাগবো? আরে দূর, স্বামী লাগবো? সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, জায়গা জমি নাই, আমার স্বামীটা কি করুম? আচারা তোগো যা মন চা তাই করো, কিন্তু আমার সম্পত্তির দরকার। হ্যাঁ মা, এইটাই। যত নষ্টের গোড়া সব আমার বাপেই। বাপেরে আর আমার ভাইরে আর ভাইয়ের বউ রে, 3 অর্ডারে এক লগে উপরে পাঠাই তোমার আম্মা। হ্যাঁ, আমি ভাবিরে উপরে পাঠামো। আম্মা কথাটা মাথায় দাও। কোথাকার কোন মাইয়া হাইছে এখানে সম্পত্তি দখল করতে? কে শুক্রে 8 দিন হয়েছে বিয়া হয়ে আসছস, এখনই তার সম্পত্তি দেখার চোখ বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি কি সংসারে এতদিন ঘোড়ার ঘাস কাটছি? আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই। আমি ভাবছিলাম মেয়েটা আমার দেহে বিয়ে হচ্ছে, কিন্তু ও তো আমার দিয়ে বিয়ে হরে নাই, আমাদের জমি জমা সম্পত্তি দিয়ে বিয়ে হচ্ছে। আমি তাই তো কই, আমি একটা রাহাল মানুষ, খেতে কামারে কাম হচ্ছে। ওদের পরে আমাদের একটু ভালো সম্পত্তি হয়েছে, 2 বাপ বেটা মিলে এই সম্পত্তি হচ্ছে। কিন্তু এত সুন্দর মেয়ে, শিক্ষিত মেয়ে, আমার কিভাবে বিয়ে হবে? আপনার আব্বা কিসের লেগে কইছেন যে আমার সাথে যদি বিয়ে দেয় তাহলে সব সম্পত্তি আমার নামে লিখে দিবেন? আমার তো এইসব সম্পত্তি চাই না আব্বা। আপনি কিসের দিকে আমাকে সব সম্পত্তি লিখে দিয়ে ঝামেলা বাড়াচ্ছেন? চারিপাশে অশান্তি আর অশান্তি। আমার এইসব অশান্তি ভাল লাগতেছে না। আমার সম্পত্তি দরকার নাই আব্বা, আপনি আপনার সম্পত্তি ফিরে নেন। শোন, সব জেনে শুনেই আমি করছি, আর এই সম্পত্তি তোকে একদিন রক্ষা করবে, সম্মান দিবে। এই সম্পত্তি আমার কোনোদিনও রক্ষা করবি না, এই সম্পত্তি আমাকে শেষ করে দিবি। আমি তো সম্পত্তির লোভী নে, আমার লোভ নাই সম্পত্তির প্রতি। হ্যাঁ, আমি লোভী ভালোবাসা,
আমি চাই সবার ভালোবাসা, আমি চাই সবার সাথে এক জায়গায় বসে খাইবে, আমি সবার সাথে হাসবে। কিন্তু আপনি যে কাজটা করছেন সবাই তোমাকে শত্রু ভাবতেছে, মনে হইতেছে আমি আপনি খুশলো টুসলো আমি সম্পত্তি লিছি। আমার ভাল লাগতেছে না আব্বা, আপনি সম্পত্তি নিয়ে এলেন। আমি যা করছি ঠিক কাজ করছি, আমি জেনে শুনেই করছি। কে কি বললো ওটা আমার শোনার দরকার নেই, বোঝার দরকার নেই। আমি যা করছি সেটাই ভালো। যা তুই ঘরে যা, এসব নিয়ে তুই ভাবিস না। সবাই এত লোভী, সম্পত্তির প্রতি এত লোভ কে সবাই? এই যে সম্পত্তি রে, এই ময়না, এই এদিকে আসো। কি হয়েছে? এই রাতের বেলায় ষাঁড়ের মতো চিল্লাইতেছেন কেন? চিল্লাইতেছি মানে? আমি এখানে আসছি কাজের কথা বলার জন্য। তোমার স্বামীরে বলবা সম্পত্তি 3 ভাগে যেন ভাগ করে দেয়, বুঝছো? তা না হইলে তোমাকে দুইজনের এই বাড়ির থেকে ভাত উঠে যাবে। ও আচ্ছা, তাই নাকি? আমাদের ভাত উঠে যাইবো? হ্যাঁ শুনেন, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন এখন এই বাড়ির মালিক হচ্ছে আমি। আমি যা বলবো এই বাড়িতে তাই হবে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব, আর সাথে ওই যে আপনার 2 ভাদাম্মে ছেলে আছে না, ওই 2টারও আপনার সাথে বের করে দিব। এই বাড়িতে যদি থাকতে হয়, এই বাড়ির ভাত যদি খাইতে হয়, তাহলে আমি যা বলবো আমার কথা মতো আপনারা সবাই শুনবেন। আর তা যদি না শুনেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আপনারা কি মনে করছেন আমার স্বামী বোকা ছিল? এতদিন যাবত আমার স্বামীর দিয়ে খাটাইছেন, সম্পত্তি গুছাইছেন, এখন এই সম্পত্তি আমি অন্য কারণে হইতে দিব না। আমার স্বামী অশিক্ষিত ছিল, মূর্খ ছিল, এই জন্য আমার স্বামীর সাথে আপনারা পার পেয়ে গেছেন। কিন্তু আমি তো এটা হইতে দিব না। আমি কিন্তু একটা শিক্ষিত মাইয়া, আমি হিসাব নিকাশ করে তারপরেই চলবো। বুঝতে পারছি, তোমারে বলে কোনো লাভ হইব না। আমার যা বলার আমি মনের বাপরেই বলুম। তুমি তো একটা বেয়াদব মাইয়া, আর গরিবের শিক্ষিত বউ। কি বললেন? আমি বেয়াদব মেয়ে, গরিবের শিক্ষিত বউ? আমি যদি বেয়াদব হই তার থেকে দ্বিগুণ বেয়াদব হইতেছেন আপনারা তো অসভ্য। যদি তাই না হইতো তাহলে নতুন বউরে এনে মাটির ঘরে রাখতেন না। আর আপনারা কই আছেন? আপনারা টিনের ভালো ঘরে আছেন, আমি আছি মাটির ঘরে। এখন এই সব সম্পত্তি আমার হইছে না, যদি প্রয়োজন পড়ে 2 বিঘা সম্পত্তি আমি বিক্রি করে দিয়ে এই জায়গায় 2 তলা বিল্ডিং উঠাবো। তারপর আপনারা থাকবেন ওই টিনের ঘরে আর আমরা থাকবো এই দালান ঘরে। বুঝতে পারছেন? এই বাড়িতে থাকতে হইলে আমার কথা শুনতে হইব। জান এখন রাত্রিবেলা এসে শুরু করে দিছে বিরক্ত। কই যাও? এই বাপ তোমার নামে যে জমিগুলো লিখে দিছে সব জমি আমাকে 2 বার নামে লিখে দিবে, নাহলে তোমাকেও মারে ফেলবো, তোমার বউকে মারে ফেলবো। কি কইতেছিস তোরা ছোট ভাই হয়া আমাকে মারতেছিস, আমার গায়ে হাত তুললি তোরা এই সম্পত্তির লেগে? তোমারে মারবো না, তোমারে চুমু খাইবো না? হ্যাঁ, বাপেরে ফুসলে ফাসলে সব সম্পত্তি লিখে নিছো, এখন কেউ মারবো না। এই একটা কথা মন দিয়ে শুনিস, তুই তো আমার ভালো করে চিনোস আমি কত লেভেলের খারাপ। হ্যাঁ, আমার বন্ধু সিয়াম রে চিনোস না, কাটা সিয়াম? যদি সম্পত্তি আমাকে নামে না লিখে দেস, তোরে তো মারবো, তোর বউরে জব দিয়া গাঙ্গে বাসায় দিব। হ্যাঁ ভাইজান, তুমি ঠিক কইছো। তোরা কি কইতেছিস? আমার কি মনে হয় আমি সম্পত্তির লোভী? হ্যাঁ, আমি আব্বাকে কব যে আমাকে সম্পত্তি লিখে দাও। আব্বা হঠাৎ করে আমাকে বলে যে আমার নামে নাই সব সম্পত্তি লিখে দিতে। আমার তো সম্পত্তির মধ্যে কোনো লোভ নাই। আমি আব্বা কইছিলাম তোকারে 2জনের নামে যেন সম্পত্তি সব লিখে দেয়, কিন্তু সে কইছে না, আমার নামে সম্পত্তি থাকবি, আর এই সম্পত্তি আমি দিন তোকারে বা মা কাউকে যেন আমি না লিখে দেই। যদি লিখে দেই আমি তার মরা মুখ দেখবো, সে আমার কসম দিছে। এ ভাই এ কি কয়? এই তোর যদি সম্পত্তির লোভ না থাকে তুই একালিছস কে? আরে এর দোষ কি? বাপের তো দোষ। সম্পত্তি না পেলে বাপকে মেরে ফেলাবো। একটা কথা তোরে বলে রাখি, এই সম্পত্তি যদি না পাই না, এই শালা বাপই তো সব নষ্টের মূল না, ওরও মেরে ফেলাবো।
পুরা ফ্যামিলির ধ্বংস করে দেব। সম্পত্তি ভালোই ভালোই লিখে দিস। কি কি কইস তোরা? তোরা সন্তান হয় বাপেক মেরে ফেলবি মানে? আমাদের আব্বা কত কষ্ট করে আমাদের মানুষ করছে, আমাদের বাপ কত ভালো একটা মানুষ, আর সেই মানুষের সন্তানে তোর এইসব কথা কইতেছিস আব্বাক মেরে ফেলবি মানে? এই তোর ভালো মানুষ রাখ, ভালো মানুষ হলে তোর নামে সম্পত্তি দেয়। আমরা কি ভাইসে আইছি ভাই? তুমি কিছু কম না কেন? ছোট, আমার মাথা গরম হয়ে গেছে ছোট। আর আরো দুইটা দে। তোরা এইরকম করতেছ সম্পত্তির লেগে রে ভাই। এই চিট্টারি সম্পত্তি তোর কাছে এই সম্পর্কের থেকে বড় হয়ে গেল। সম্পর্ক না, বাপের থেকে ফুসলে লেখা নিয়ে সম্পর্ক না। তরে ভদ্রভাবে আমি কইতেছি, সম্পত্তিগুলো ভালো মতো দিয়ে দিস। কথাটা যেন মনে থাকে। লো ভাই। সম্পত্তির লেগে আমার বাইরে আবার এইরকম ভাবে মারলো। সেনা মানুষগুলারে অনেক অসেনা মনে হইতেছে আজকে। আব্বা, তুমি কিসের লেগে সম্পত্তি আমার লিয়ে দিলা? ভাই ভাইয়ের ভিতরে দূরত্ব তৈরি করে দিলা আব্বা। আমার সম্পত্তি চাই না। তুমি কার নামে সম্পত্তি লেখা দিছো? তোমার বড় ছেলের বউ বাড়ি থেকে বাই করে দিব হুমকি দিছে। আমার দুই ছেলের সহ এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে নাকি বাড়ির সব কাজ করতে হইব, তা না হলে নাকি আমগো তিনজনের বাড়ি থেকে বাই করে দিব। এটা কোনো কথা কও? আমার দুই ছেলের কি কোনো অধিকার নাই তোমার কাছে? আচ্ছা, তোমার মা যে বললো বাড়ি থেকে বের করে দিচ্ছ, কাজ করাবে তুমি কাজের মেয়ের মতো, এটা কি সত্য? আব্বা না, আমি তো এমনি কিছু কই নাই আব্বা। আমি ওই যে হালকা একটু কইছি যে এই জায়গাতে চইলা যান এরকম। আপনি কোন মা আমার যে সব কথা কইতাছে, মারা ধরার হুমকি দিতেছে, তখন কি আমি চুপ করে বসে থাকতে পারি? এর লাইগা আব্বা হালকা একটু কইছি, কিন্তু মা যতটা বেশি বাড়ায় বাড়ায় কইতাছে এতটা কই নাই। আচ্ছা, তোমারে তো আমি খুব ভালো জানতাম, এখনো জানি, কিন্তু তোমার মুখ দিয়ে এই কথাটা বের হবে আমার তো বিশ্বাস হচ্ছে না। আব্বা, আপনি আমারে ভালো জানতেন, আমি সত্যি একটা ভালো মাইয়া, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে না ওই মাঝে মাঝে একটু আধটু বার হয়ে যায়। আমার কোনো দোষ নাই আব্বা। আপনার পোলার একটু বেশি ভালোবাসি তো, হ্যাঁ না, আমি কেউ উল্টো পাল্টা কথা কইলে সহ্য করতে পারি না, এই আর কি। আচ্ছা, তুমি ওর কাছে গেছিলে কেন? তুমি ওকে হুমকি দিছো কেন? ইট মারলে তো পাটকেল খেতেই হবে। আরে তুমি কি বলো এসব? আমি কেন ওরে হুমকি দিতে যাব? আমি তো ওরে বুঝাইতে গেছি। তোর কার কাছে আসছি কি বিচার দিতে? আব্বা, আপনার পোলাটার আপনি ছাড়া আর কেউ নাই। এই বাড়িতে কেউ ওরে ভালোবাসে না। মা হারা পোলা তো, ছোটবেলা দিয়ে মেলা কষ্ট করছে। ও যতই ওর ভাইরে ওর মারে নিজের মনে করুক না কেন, হেরা কোনোদিনও ওরা নিজের মনে করেন না। আপনি তো আপনার পোলাটারে দিয়েন, আর আপনি কোনো চিন্তা করেন না। আমি বাইসে থাকতে এই সম্পত্তি নতুন করে আর কোনো ভাগ হইতেই দিব না। আমি আছি আব্বা, আপনি চিন্তা করেন না। আপনি থাকেন, আবার পোলারে আবার খাওন দিতে হইব। আমি যাই। শোনো ভাইজান, যেমন হোক বাপরে মারতে হইব। বাপরে না মারলে কিন্তু জমি পাইতেছি না। কি কইতেছিস তুই? আব্বারে মারুম? আরে না, আব্বা আঙ্গরে জন্মঠর মধ্যে দিছে, এরে মারা যাবে না। আরে আজব, আমি তো ঠিকই কইতাছি, তারে যদি না মারো তাহলে জমি পাবা। আর তুমি না ওইখানে কইলা যে বাপরে মারতে হইব, এখন পিছাইতেছো কেন? আর আমি তো তোমার লগে আছি। হ, এটা হাসা কথা কইছস যে আব্বারে না মারলে জমি পাওয়া যাবে না। আমি জমি জামার লেগা সব করতে পারবো। দরকার পড়লে আব্বারে, ভাইয়ারে, ভাবিরে, এমনকি মায়েরও মেরা নিতে পারবো। কি বলো ভাইজান, তুমি আমাকে মাকে মারে ফেলবা? ধুর তোর মা, সম্পত্তির লেগা কোনো আপন কেউ নাই, বুঝছ নাই? এইটা ওরা কি যুক্তি করতেছে? আব্বা আম্মা
সবাই মাইরে ফেলাইবো সম্পত্তির লেগে। না না, এইসব আমি হইতে দিব না। আমার কোনো সম্পত্তির দরকার নাই। আমি আব্বার সব খুব সম্পত্তি যেন ছোট দুই ভাইয়ের নামে লিখে দেয়। আমি যাই। ঠিক আছে, লাও যাই। চল। আচ্ছা শোন, যেহেতু সব সহায় সম্পত্তি তোর জামাইয়ের নামে লিখেই দিছে, এখন তোর কাজ হবে ছলে বলে কৌশলে তোর নামে লিখে নেওয়া। তা নালে পারে কিন্তু তোর নিজের কোনো অস্তিত্বই থাকবি না, বুঝতে পারছিস? ভাইজান, আমি তো সব কিছু বুঝি, কিন্তু বুঝেও না কিছু করতে পারতাছি না। এই যে সম্পত্তি লইয়া যে কি ঝামেলাটা হইতাছে, এদিকে দুই ভাই আর ওর মা, এরা তো মানে কেমনে যে বৈশা আছে সম্পত্তি 3 ভাগে ভাগ হইব, হ্যাঁ 3 জনের নামে সম্পত্তি দিতে হইব। আমি একা একা সামলাও পারতাছি না। আর এর মধ্যে যদি আমি আবার আমার স্বামীরা যায় কই যে এই সম্পত্তি আমার নামে নিব, তাহলে তো সে আমারও ভুল বুঝবো। আরে সে তো তোর স্বামী, তারে কাছে আনবি, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে বসে আইনা, তারপরে ছলে বলে কৌশলে মন্ত্রটা ফু দিয়া মাথার মধ্যে ঢুকাইয়া দিবি। তারপরে আস্তে আস্তে যখন তোর আয়ত্তে আসবে তখনই বলবি ওই সম্পত্তি তোর নামে দলিল করে লিখে দিতে। এছাড়া নিজের কোনো অস্তিত্ব থাকবে না। যেখানে সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, সেখানে 1 পয়সার কোনো দাম নাই। অন্তত আমার বোন হিসাবে কথাটা ভুইলা যাইস না, মনে রাখিস। গাধি কথা। ভাইজান, আমি কিছু ভুলে যাইতাছি না। পরিস্থিতিটা এমন, তুমি বুঝতে পারতেছো না। আমি তো সারাদিন এই জায়গায় থাই, কি হইতেছে না হইতেছে এগুলো তো সব আমি দেখতাছি। আমার মাথায় কাজ করতেছে না। এই যে গরিব রাখাল ওরে বিয়ে করছি, ওরে কি আমি শুধু শুধু বিয়ে করছি? এটা অশিক্ষিত মূর্খ, খালি কি ভালো মানুষ হইলে ভাত পাওয়া যায়? সে যথেষ্ট ভালো মানুষ, তার আমি যথেষ্ট ভালোবাসি। কিন্তু যদি সম্পত্তি না থাকে আর এত ভালো মানুষই হইলে তো লাভ নাই। এত ভালো মানুষের সাথে আমরা সংসার করা যাইব না। আগে সম্পত্তি, তারপরে বাকি সব। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নিতেছি। আচ্ছা ঠিক আছে, সবই তো হইলো। ওই যে গরুর মাংস রান্নার কইছিলাম, মশলা দিয়ে কষায় আনছিস? হ্যাঁ ভাইজান, রাঁধছি। তাইলে যা, আমি বসি। ঠিক আছে, তুমি বসো, আমি খাওয়া নিয়ে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, বোকা বোন আমার কিছু বোঝে না, সব কিছু নিজের নামে কইরা নিবে। আমার ওই দূর থেকে এসে ওকে তো বুঝাইতে হয়। আব্বা, চারপাশের অবস্থা তো অনেক খারাপ। কেন, কি হয়েছে? খুব খারাপ অবস্থা। যে যার মতো যুক্তি পরামর্শ করতেছে, এটা মানুষগুলো সব অচেনা হয়ে যাইতেছে আব্বা। ছোট দুই ভাই এই সম্পত্তির লেগে দরকার হলি আপনি, আমার মা সবাই মারি ফেলাবে। আর আমার বউ ওর ভাইয়ের সাথে যুক্তি পরামর্শ করতেছে, ওরা সম্পত্তি যেভাবে কগারের নামে লিখে নিবি আমার কাছ থেকে। আর মা তো দুই ছোট ভাই কয়াই দিছে সম্পত্তির লিগে যা করা লাগে তোরা দুই ভাই কর। আচ্ছা, এরা এত লোভী কে আব্বা? সম্পত্তির লেগে এইরকম ওরে নিজের আপন মানুষের সাথে আপনি কিসের লেগে এইরকম করলেন? আমার কিসের লেগে সম্পত্তি সব লিয়ে দিলেন? আমার তো ভাল লাগতেছে না। পুরো বাড়ির একটা জায়গা তো শান্তি নাই আব্বা। আমার কোনো সম্পত্তি লাগবে না। আপনি কালকে সকালে সবাই ডাক দেন, ডাক দিয়ে সবাই নামে সম্পত্তি করে দেন। আমি খালি আপনি ঘরে যাই। আপনারা সবাই একসাথে যদি আমার সাথে থাকে, সবাই হাসি খুশি থাকবেন, এতে আমি খুশি আব্বা। আমি মূর্খ সূর্খ মানুষ, আমি এই সম্পত্তির টিয়া পয়সা দিয়ে আমি কি করব? আমার সম্পত্তি দেওয়া লাগছিল। আপনি আমার ছোট দুই ভাইয়ের নামে সম্পত্তি করে দেন। মাশাআল্লাহ, তোর রান্নাটা বড় চমৎকার হয়েছে রে, খাইয়ে বড় মজা পাইছি। আর শোন, ওই আমি তো এখন চলে যাব, তোর স্বামী মনে হয় এখনই চলে আসবে।
ওই আমি থাকা অবস্থায় তুই ওই কথাগুলা ওর সামনে তুলবি, যাতে করে আমিও তোর কথার সাথে তাল মিলে ওকে একটু বুঝাইতে পারি, তখন অতি সহজে রাজি হয়েও যেতে পারে। জিনিসটা মনে রাখিস। ঠিক আছে ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, ও হয়তো অহনি চলে আইব। আচ্ছা, অহন আসার লগে লগে আমি সব ব্যাপারে কথা উঠাইতেছি। চলো। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আছি আপনাদের দোয়ায় আর কি। ভাই খাওয়া দাওয়া করছে? হ, খাওয়া দাওয়া করা শেষ। হুম। আচ্ছা, কইতাছি যে তোমার লগে আমার একটু কথা ছিল। কি কথা? ওই যে সম্পত্তির ব্যাপারে একটু কথা ছিল। আব্বাজান তো সব সম্পত্তি তোমার নামে লিখা দিছে। দেখো, আমগো একটা ভবিষ্যৎ আছে। বিয়া হয়েছে বেশি দিন হয় নাই, নতুন নতুন বিয়া হয়েছে আমগো। এরপর আমগো বাচ্চা কাচ্চা হইব, তাগো একটা ভবিষ্যৎ আছে। আর তোমার যে মায়ার শরীর, তোমার ভাই, তোমার মা, এরাও তো দুনিয়ার খারাপ মানুষ। তোমার এই মায়ের শরীরে তারা যদি তোমার সাথে একটু ভালো কথা কয়, তাইলে তুমি সব সম্পত্তি হ্যাগো নামে লেখাও দিতে পারো। আমি কইতাছি না যে তুমি দিবা, কিন্তু তোমার শরীরে মেলা মায়া তো, এর লাইগা কইতাছি। দেখো, তুমি যদি এখন তোমার সম্পত্তি আমার নামে লিখা দাও, তাইলে তো আমি কাউকে সম্পত্তি লিখে দিতে পারবো না। আরে আমার কথাখান শুনো। কথা শোনার কোনো নাই, কারণ সম্পত্তির ঝামেলা আছে, বুঝছো? সম্পত্তি কারণ তুমি ঘরে যাও, আমি আসতেছি একটু বাইরে। ভাই, দেখছেন ভাইজান, আমি কইছিলাম না কোনো কথায় কাজ হইব না। এই লোকটা নিজের ভালো কোনোদিনও বুঝবো না। হ্যাঁ, খালি সারা জীবন এরকম গাধার মতো খাইটটাই যাইবো। ছোটবেলাতে খাটছে, সারা জীবন খাইটটাই যাইবো। আমার আর ভাল লাগে না। নিজের ভালো পাগলও বোঝে, কবে যে এর বুঝটা হবে আল্লাহই জানে। ভাইজান, মেলা রাত হয়ে গেছে, তোমার তো থাকতে গেলে তুমি এখন থাকবা না। তুমি তাহলে সকাল সকাল বাইরে পড়ো। আচ্ছা, তুই ভালো থাকিস, তারপরেও চেষ্টা চালায় যাস। আসি, ভালো থাকিস। সাবধানে যাও। আমার এই বন্ডার নিয়ে কি যে করবো আল্লাহই জানে। ফালতু একটা লোক, কিচ্ছু বোঝে না। তোমাদের সবাইকে একটা কথা বলি, আমার সয় সম্পত্তি যা ছিল আমি কারোর নামে লিখে দেইনি। কি? আমি তোমাদের আসল চেহারাটা দেখার জন্য আমি এই খেলাটা খেলছি। তবে আমার বড় ছেলের উপর আমার অগাধ বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের মর্যাদা ও রাখছে। আমি জানতাম তোমরা না সবাই লোভী, তোমাদের একটা সুযোগ দিছিলাম, কিন্তু সেই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারোনি। কিন্তু আমার বৌমা যে টাকার লোভী এত, এটা তো আমি আগে জানতাম না। বৌমা, আমি তোমাকে বিশ্বাস করছিলাম, বিশ্বাস করার কারণে আমার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাসটা আমার রাখলে না। আমি এতদিন আমার সম্পত্তি কাউকেই লিখে দিইনি, কিন্তু এইবার আমি দেব আমার এই বড় সন্তানকে। আর তোমরা তিনজন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হও। তোমরা খুব লোভী, আমার প্রতি তোমাদের কোনো বিশ্বাসই ছিল না। তোমরা আমার বাসা থেকে বের হও, বের হও। আব্বা, আসলে আমরা ভুল করে ফেলাইছি। আমরা সম্পত্তির নেশায় অন্ধ হয়ে গেছিলাম। আমরা মানুষে মানুষ মনে করি নাই। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আব্বা, আমরা তো ছোট, আমরা ছোটবেলায় কত অন্যায় করছি, আপনি মাফ করে দিচ্ছেন না? এইবার না হয় আমাদের একটা লাস্ট চান্স দেন, আমরা আর জীবনে এরকম ভুল করবো না। বাবা জান, ভাইজান ঠিকই কইছে। আমরা না বুঝে অনেক অন্যায় করছি তোমার লাগে, ভাইয়ের লাগে অনেক অন্যায় করছি। আমাকে তুমি মাফ করে দাও। টাকার লোভ সবারই থাকে, তাই আমি একটু লোভে পড়ে গেছিলাম। আমি আমার নিজের অজান্তেই আমি অনেক কথা বলছি। আপনি আমারে মাফ করে দেন, আমরা আর এই ভুল করুন না কখনো। আব্বা, আব্বা, আমিও অন্যায় কইরা ফেলাইছি, আমার আপনি মাফ কইরা দেন। পরিস্থিতির শিকারে পড়া আমিও আস্তে আস্তে লোভী হয়ে গেছিলাম। আর এই লোভ আমার এতটা আঁকড়ে ধরে রাখছিল, আমি ভুলাই গেছিলাম এই মানুষটার কথা। এই মানুষটা কত ভালো, কিন্তু আমি ওনার দিকটা কোনো সময় দেই নাই, শুধু নিজের দিকটা দেখছি। আমি
আমি ভীষণ বড় অন্যায় করে ফেলাইছি, তুমি আমার মাফ কইরা দাও। আমি আমি যা করছি না বুঝা করছি। বাবা, আপনার সবাইরে আর একটা সুযোগ দিন। আর আমার না কোনো সম্পত্তির দরকার নাই, আপনার সম্পত্তি আপনার কাছে রাখেন। আসলে আপন মানুষগুলোই যদি কাছে না থাকে, এই সম্পত্তি দিয়ে কি করব? আম্মা, ভাই, ও আপনারে আমি অনেক ভালোবাসি। আপনার সবাইরে মাফ করে দেন, তাতে আমি খুশি আব্বা। বাবা চঞ্চল, আয় বাবা আমার কাছে আয়। আমার তুই মাফ করে দে। বৌমা আসো।